পক্ষ থেকে বাদশা ভাই টাকা দিবে 7,000। আপনারা খুশি না বেজার? জোরে বলেন মারহাবা, জোরসে বলো আল্লাহ গো আমার ভাইয়ের দানকে কবুল করে নাও। এই দলের পক্ষ থেকে যে দান করা হয়েছে আল্লাহ, এই দলের প্রত্যেকটা কর্মীর দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। দানশীল ব্যক্তিকে তোমার ওলি বানিয়ে নাও, সকলেই বলি আমিন। দেন না আজকে সোহরাব ভাই 1,000 টাকা, সানোয়ার ভাই 500 টাকা, সোহরাব ভাই সুমন্দি দিছে 500 টাকা। আল্লাহ গো তুমি তোমার এই পাগলদের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। মা বোনেরা ওখানে অনেক মানুষ, জায়গা হচ্ছে না এখন, তো আপনারা যদি একটু দান করেন, ওই যে গেটের ওখানে লোক আছে তাই না, মাহফিল কর্তৃপক্ষ আছে। আমার মা বোনেরা, আমার মা গো মারে বুন্ডে কিছু দেহা দে, মারে দে, মা দে। এর উসিলায় হয়তোবা তোমার মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা গো দেও, দেও মা দেও। দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল সালাম ইমাম সাহেব, নয়াপাড়া ইমাম সাহেব 500 টাকা, একজনে দিয়েছেন 200 টাকা। আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম সাহেব মারা গিয়েছেন, তার রোগের মাগফিরাতের জন্য তার ছেলে দিয়েছে 1,000 টাকা। আল্লাহ কবুল করো, আব্দুল সালাম সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। আমার ভাইরা, নারায়ে তাকবীর। রফিক সরকার সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। আব্দুর রফিক ভাই কেরা গো ইয়াল্লা, আলহামদুলিল্লাহ বসেন, দেন এটা ঘোষণা দেন। ইনকাম আছে কি ভালো? প্রচুর, চেহারাই তো কয় কোটিপতি। এই রফিক ভাই শুনেন, আগে ঘোষণাটা দেন না। এখানে আমি আসার পরে একটা কথা শুনলাম যে কিছু চাইলের জন্য বলে এরা বোর্ডিং গুলো হারে না। আমি কইলাম কত বস্তা? কয় তাও 50 বস্তা চাল লাগবে। তো ভাই 25 কেজির বস্তা, আমি আপনার কাছ থেকে অর্ধেক, 50-এর অর্ধেক 25 বস্তা চাউল চাই। আপনার এই চাউল খাইয়া এক বস্তার দাম 1400 থেকে 1500। বাপের বেড়ার ইডে এবা ভালা কে, এবা ভালা কে। ঠিক আছে, আব্দুর রফিক সরকার 10 বস্তা চাউল। আমি জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। 10 বস্তা চাউল দিছে। আমি একটু হাত তুলে দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আল্লাহ, তোমার আব্দুর রফিক সরকার নামের বান্দা, তোমার নবীর ঘর, নবীর ঘরের জন্য 10 বস্তা চাউল দিলেন। মেহেরবানি করে তুমি তোমার বান্দার দান কবুল করো, মনের আশা পূরণ করো। মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার আব্দুর রফিক সরকার ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, সকলেই বলি আমিন। আবু বকর সিদ্দিক, আবুল ভাই তোমাকে যে দেখতে চাই, আসো আমার আবুল ভাই, মুসাফাজে করতে চাই। আবুল ভাই, আবুল ভাই মুসাফাজে করতে চাই। নারায়ে তাকবীর। আবুল ভাইয়ের আগমন। এই মনসুরের মিয়া, ইনি হলো ভিআইপি বার্তার লোক, চেহারাই কয় ভিআইপি। আবুল ভাইয়ের আগমন। আবুল ভাই তুমি এগিয়ে চলো। আবুল ভাই আমি আপনার কাছ থেকে চাউল নিব। ওয়াসায় চাকরি করা না কান্দি। আল্লাহ, এই ভাই আপনার চাউল দিয়ে, আমার ওই আব্দুর রফিক ভাইয়ের চাউল দিয়ে এই বছর ইনশাল্লাহ আমি বোর্ডিং চালু করতে চাই।
কি গো, আপনারা বোর্ডিং চালু করতে চান না? মিয়া চালু করতে চান, চালু করতে চান, তাইলে আবুল ভাইয়ের কাছে চাল চান। 10 বস্তা দিবেন মিয়া, 5 বস্তা, ঠিক আছে 5 বস্তা। আমার আবুল ভাই 5 বস্তা চাউল জনগণ মারহাবা। আল্লাহ গো, আমার আবুল ভাই তোমার নবীর ঘরের জন্য 5টি বস্তা চাউল দান করে দিলেন। মেহেরবানি করে তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আবুল ভাইকে তোমার ওলি বানিয়ে নাও, সকলেই বলি আমিন। এ ভাই দেলোয়ার ভাই, নাম প্রকাশে অনিচ্ছুক আল্লাহর এক বান্দা মা বাবার জন্য 5000 টাকা, জোরে বলেন মারহাবা। এই যে আমার আহারে আল্লাহ গো, তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও, মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। মাদ্রাসার ছাত্রী ছোট্ট সোনামণি, নাম কি? সুয়ামণি। সুয়ামণি, সুয়ামণি দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করো। জনাব জুলহাস উদ্দিন 500 টাকা। আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করো, সকলেই বলি আমিন। এই চাউল কয় বস্তা হইছে? 15 বস্তা। 50 বস্তা চাউল টার্গেট। 1 বস্তা চাউলের দাম মাত্র 1400 থেকে 1450 টাকা, ঠিক না গো? তবে আমার মা বোনেরা, এই এলাকার মায়েরা, এই এলাকার বোনেরা, তারা চাউল দিয়ে পরিপূর্ণ করে দেবে। বোর্ডিং আমার মা বোনেরা চালু করে দেবে ইনশাআল্লাহ। মিয়া জোরে বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, তোমরা 1 বস্তা চাউলের দাম 1400, যদি 1 বস্তা না পারো অর্ধেক বস্তা চাউল দিয়ে দিবে, যার দাম হলো 700 টাকা, ঠিক না গো? অর্ধেক বস্তা লেখাবা, 1 বস্তা লেখাবা, খাতা কলম পাঠান। মা বোনেরা আজকে কি পরিমাণ চাউল দেবে সেটা কল্পনা করা হবেন না মিয়া, কল্পনাই করা হবেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, ভাই গো, এই যে দেখেন 3 গাড়ি ইট দিছে, কি কই 3000 ইট দিছে, দেয় নাই ভাই? কথা কন, দেয় নাই? 3000 ইটের দাম কিন্তু প্রায় 36000 টাকা, ঠিক না গো? 2000 ইট দিছে, এত বড় বড় দান করছে, তাগর জন্য হাত তুলে দোয়া করি নাই। এখন যে লোকটা 1টা বস্তা চাল দিবে, কয় বস্তা? এই মিয়া কয় বস্তা? 1 বস্তা চাল দিয়া তুমি হাত তুলে দোয়া পাবা। মারহাবা বলেন, এ মিয়া জোরে বলেন মারহাবা। 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, 5 বস্তা, 10 বস্তা চাউল দিলেই, বস্তা পাও চাউল দিলেই হাত তুলে দোয়া পাবা। আলহামদুলিল্লাহ। আমার আব্দুল মান্নান ভাই ইতিপূর্বে ফরিদা নামের আফা 100 টাকা, আব্দুল মান্নান ভাই ইতিপূর্বে টাকা দিয়েছেন, আবার দিলেন 1 বস্তা চাউল, জোরে বলেন মারহাবা। আমি দোয়া করব, আপনারা খালি আমিন বলবেন। হ্যাঁ, 1 বস্তা। আল্লাহ গো, আমার আব্দুল মান্নান ভাই তোমার নবীর ঘরের জন্য 1টি বস্তা চাউল দান করলেন। মেহেরবানি করে তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। ও গো মায়ার নবী গো, কোন সাধনে পাবো তোমারে, ও গো প্রেমের নবী গো, কোন সাধনে পাবো তোমারে। নারে তাকবীর। এ মিয়া আমগো নেতা, আমাদের গর্ব, আমাদের অহংকার, সেলিমুজ্জামান সেলু ভাই, কথা কন ঠিক কিনা? নারে তাকবীর। সেলিমুজ্জামান সেলু ভাইয়ের আগমন। সেলু ভাই তুমি এগিয়ে চলো। সেলু ভাই মাদ্রাসার দাওয়াত তো রাখছি, কয় তারিখ জান ভাই? 14 তারিখ এই মাসে না, জানুয়ারির না, জানুয়ারির 14 তারিখ সেলু ভাই মাদ্রাসার মাহফিলে আমি আসতেছি ইনশাআল্লাহ। যাবেন না? আজকে যে তাফসীর করছি ভাই, কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলছি? এই কথা কোন বলছি?
আমি কোনো এরকম দানাই ফানাই করে সময় কাটাই না ভাই। কোরআন হাদিস এই দিয়েই আলোচনা।